এখানে উপস্থিত যারা রয়েছেন তারা সকলেই আমার বয়োজ্যেষ্ঠ। তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই। আমি যা বলবো তা একেবারেই ডক্টর জাহ্নবী কুমার চক্রবর্তীর নির্বাচিত রচনার ওপর একটি লিটারারি রিভিউ। ডক্টর জাহ্নবী কুমার চক্রবর্তীর একজন প্রাজ্ঞ গবেষক এবং অধ্যাপক। তার জীবন পরিসর 1916 সাল থেকে 1992 সালের মধ্যে। তার চর্যাগীতির ভূমিকা এবং শক্তি সাধনা আর শাক্ত পদাবলীর যে বই, সেগুলি আমরা কম বেশি সবাই জানি। তার চর্যাগীতির ভূমিকা এই বইটি গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ স্নাতক স্তরে ছাত্রদের পাঠ্য হয়, কিন্তু তা সত্ত্বেও তিনি এই গ্রন্থের ভূমিকায় বলেছিলেন যে তথ্য সমৃদ্ধ যারা তথ্য নিয়ে কাজ করেন এবং তথ্য পিয়াসী তাদের জন্য, অর্থাৎ সেই সমস্ত পাঠকদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এই বইতে আসলে অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তীর গবেষণামূলক চর্যাগীতি বিষয়ে ওনার গবেষণামূলক কাজ সেটি সন্নিবেশিত হয় এবং এর সঙ্গে চর্যাগীতির যে বিশুদ্ধ পাঠ সেটা এটার সাথে যুক্ত হয়ে আর কিছু সময় পরে আমরা এই বইটিতেই পাই। তার বাংলা সংস্কৃতির বিবিধ গ্রন্থাবলীর মধ্যে থেকে কেবলমাত্র এই বইটিকে আমি প্রথমেই উল্লেখ করছি এই কারণে, কেননা যে দুটি উপন্যাস নিয়ে আমি এখানে বলবো সেই দুটি উপন্যাস প্রসঙ্গে বলতে বলতে আমাদের বারবারই এই বইটির কাছে ফিরে আসতে হবে। আমার দুটি উপন্যাস নিয়ে বলার যে জায়গা সেটা হচ্ছে মূলত বৌদ্ধ ধর্মকেন্দ্রিক বা বৌদ্ধ আখ্যান নির্ভর তার যে দুটি উপন্যাস, এক নিরঞ্জনা নদীর ঢেউ এবং দেবীকোট। আরেকটি কথা বলে রাখি যে আমি এই দুটি উপন্যাস নিয়ে পড়তে গিয়ে বা আলোচনা করতে গিয়ে বেশ কিছু বইয়ের কাছে ফিরে ফিরে গেছি স্যারেরই লেখা, ফলে আমি বেশ কিছু অংশ চক আউট করেছি। সেই অংশগুলোকে আমি হাতের সামনে রেখেছি, না হলে খুব ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিরঞ্জনা নদীর ঢেউ উপন্যাসটির ঘটনাকাল বুদ্ধের জীবৎকাল, যেটা আমরা সকলেই জানি খ্রিস্টপূর্ব 564 খ্রিস্টাব্দ। রাজপুত্র হওয়া সত্ত্বেও বিলাস ব্যসন এবং প্রাসাদ ত্যাগ করে মানব জীবনের এক অনির্বচনীয় রহস্য জানার দায়ে তিনি বেরিয়ে পড়েছিলেন এবং অজ্ঞান আর মারিকে জয় করে মহাজ্ঞানী হয়ে উঠেছিলেন। লেখক ঐতিহাসিক সত্যের উল্লেখ করেছেন 35 বছর বয়সে সিদ্ধার্থ বুদ্ধ হন এবং 484 খ্রিস্টপূর্বাব্দে মহাপরিনির্বাণ লাভ করেন। অর্থাৎ দীর্ঘ 45 বছর ধরে চলে তার ধর্মপ্রচার। এই 45 বছরের একেবারে প্রথম দিকের কর্মজীবনে একে একে এসেছে তারই পুত্র রাহুল, বিশাখা, সংকিচ্চ, সোপাক, কুণ্ডল, শিশু উপচালা ও তিস্যের বুদ্ধগামী হওয়ার প্রসঙ্গ। এখানে যাদের নাম উল্লেখিত হলো লক্ষণীয়, এদের সকলেরই বয়স কম বেশি 7 বছরের মধ্যে। সিদ্ধার্থ বোধগয়ায় অর্থাৎ পূর্ব ভারতে, এক্ষেত্রে প্রথমেই বলার যে বৌদ্ধ ধর্ম সবথেকে বেশি প্রচলিত হয়েছিল পূর্ব ভারতে। সিদ্ধার্থ বোধগয়ায় নিরঞ্জনা নদীর তীরে নির্বাণ লাভ করেছিলেন। সে সময় বৈদিক ও শ্রেণীবিভক্ত সমাজের আঁটোসাঁটো সংস্কারে এর যে ঢেউ এসে লেগেছিল তার প্রভাব কিন্তু সুদূর প্রসারী। বুদ্ধ তার শিষ্যসহ যখন কপিলাবস্তুতে শাক্যরাজের আমন্ত্রণে গেছিলেন শহর পরিদর্শনে, তার নিজ পুত্র রাহুল ওদের নির্বাহুল্যের জ্যোতিতে আকৃষ্ট হয়। আবার বুদ্ধ যখন ধর্মপ্রচারার্থে অঙ্গরাজ্যে আসেন তখন ভদ্রীয় নগরবাসী বিশাখা বুদ্ধের উপদেশ অনুসারে সাধনা করে শ্রোতাপত্তি ফল লাভ করে। এখানে বৌদ্ধ তত্ত্বের কাছে আমাদের একবার ফিরে যেতে হবে। 8টি নিয়ম অর্থাৎ সম্যক দৃষ্টি, বাক, সংকল্প, স্মৃতি, সমাধি, ব্যায়াম, আজীব এবং কর্মান্ত, এগুলি পালন করে মেনে চললে বোধিচিত্তের উৎপত্তিতে
প্রথম রকমের নির্বাণ অর্থাৎ সোতাপন্ন লাভের কথা বলা হয়েছে। এই বিশাখা যার কথা বলা হলো, যার নির্বাণ লাভের প্রসঙ্গে এই তত্ত্বের কথা বলা হলো, সেই বিশাখা পরবর্তীতে শ্রাবস্তী নগরের শ্রেষ্ঠী পুত্রকে বিয়ে করেন, এই শ্রেষ্ঠী মৃগার। সেখানেও তিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন এবং পূর্বারাম বিহার তৈরি করেন। এই শ্রাবস্তী নগরী তখনকার বৌদ্ধ যে নগরীগুলি খুব বিখ্যাত হয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান ছিল। সেবার ব্রত গ্রহণ করেছিল এই বিশাখা। লেখকের মন্তব্য, তারই মহাকরুণার ধর্ম যেন রূপ নিয়েছে ওই শিশু স্বেচ্ছাসেবিকের দলে। কিশোর শিষ্য যাদেরকে শ্রামণ বলা হতো, আমি একটু ভুল বললাম, শ্রামণার, এক তো ছিল শ্রমণ এবং তার কম বয়সী যারা তারা হচ্ছে শ্রামণার। শ্রামণার এই সংকিচ্চ, সে কিন্তু বৌদ্ধশীল এবং নৈতিকতার অনুশীলন করে, কারণ সে বোঝে শীলবান হয়ে একদিন বাঁচাও সুখকর। বৌদ্ধনগর শ্রাবস্তীতেই পাবো সোপাক, সে চণ্ডালের ছেলে, আর কুণ্ডল ব্রাহ্মণ পণ্ডিত কুমার। সোপাক প্রবল দুঃখের মধ্য দিয়ে সুগত বুদ্ধকে পায়, আর কুণ্ডল জাতপাত জ্ঞানের অহংকার চূর্ণে আত্মকে উপলব্ধির মাধ্যমে বুদ্ধকে পায়। এরা সকলেই বুঝতে পারে বুদ্ধের ধর্ম আদিতে, মধ্যে এবং অন্তে সর্বকল্যাণকামী। একটি কথা বলার, এই কুণ্ডল যার পিতা কিন্তু ছিল অত্যন্ত ধনবান শ্রেষ্ঠী, তিনি প্রতিদিন তার সন্তানের অহংকারের মূর্খতাকে ভাঙতে চেয়েছেন। তিনি ব্রাহ্মণও ছিলেন। বুদ্ধপুত্র ও বেদ বিশারদ রাহুল আর সংকিচ্চকে দেখিয়ে তিনি বারবার তার সন্তানকে বোঝানোর চেষ্টা করতেন, সব থাকার পরেও সব ত্যাগ করে বিদ্যা আর বিনয়ে এরা ধীর। এই যে শিক্ষা, এই শিক্ষা আসলে কিন্তু মিনিমালিস্টের দর্শন। অর্থাৎ এখন আমরা যার দিকে আবার এই উত্তরাধুনিক যুগে এসে মুখ ফিরিয়েছি, যতটুকু দরকার ততটুকুই গ্রহণীয়, এই ভাবনা বা শীলের প্রতি যে আত্মসমর্পণ। কুণ্ডল সংঘে আসার পর ভিক্ষা করতে গিয়ে কামার, কৃষক এবং রাজমিস্ত্রিদের কাজ দেখে খুব মনে করছিল নির্জীব অচেতন বস্তুকে মানুষ বশে আনতে পারে, আর সে কোনো রাগ, ইন্দ্রিয়পরতা, কাতরতা, অহংকারকে পেরিয়ে কেন যেতে পারবে না। এই যে বাচ্চা, বা আমরা যাদেরকে বাচ্চা বলে থাকি বা শিশু বলে থাকি, তাদের এই 7 বা 8 বছর বয়স থেকেই এই ধরনের প্রজ্ঞার পথে হাঁটার যে রাস্তা, মহাজীবনের দিকে হাঁটার যে রাস্তা, এইটা বৌদ্ধ ধর্মে সেই সময় যেভাবে দেখানো হয়েছিল, এইটা স্যার একটা অভূতপূর্ব কাজ করেছেন উপন্যাসে ধরে দিয়ে। এবং এই উপন্যাসটার শেষ দিকে আমরা তিস্য বলে একজনকে পাবো। সে সারিপুত্রের একজন প্রধানতম শিষ্য। সে 4 আর্য সত্যের কথা বলবে: দুঃখ, দুঃখের উদয়, দুঃখের নিরোধ এবং নিরোধের উপায়। আমরা জানি জাহ্নবী স্যারের যে চর্যাগীতির ভূমিকা, এখানেই স্যারের লেখাতেই রয়েছে যে এই 4টি জিনিসকে জানাই হচ্ছে বোধিচিত্তের উৎপত্তির ব্যাপার। এবং এই যে তিস্য, সে এই 4 আর্য সত্যের সঙ্গে সঙ্গে বুদ্ধ প্রতিষ্ঠিত ধর্মচক্রের যে ইউনিকনেস, সেইটা ঘোষণা করে। জাহ্নবী কুমার চক্রবর্তী বাবুর যে চিত্ততত্ত্ব, সেখানে এই বোধিচিত্ত, সাংসারিক মায়া ও অজ্ঞান কাটিয়ে পাওয়া বিভিন্ন ক্রমিক আনন্দের স্তর, তথতাবাদ, অর্থাৎ যার কারণে বুদ্ধ তথাগত হলেন, সেটার কথা, এবং কায় বা চক্র নিয়ে রীতিমতো তাত্ত্বিক আলোচনা করেছেন। এবং প্রতিটি চক্রে গুরু প্রদত্ত নির্দিষ্ট শেখ বা মুদ্রা প্রদানের মাধ্যমে কিভাবে বোধিচিত্ত সহজানন্দে উত্তীর্ণ হতে পারে, সেই জায়গাটা অভূতপূর্ব সহজভাবে উনি ব্যাখ্যা করেছেন। ধর্মচক্র নিয়ে আমি বলছি এ কারণে, কেননা ধর্মচক্র জয়গানই করেছে তিস্য।
মূলত 4টে অংশ দেহতত্ত্বের মধ্যে ভেবে নেওয়া হয়: নাভি, কণ্ঠ, হৃদয় এবং মস্তিষ্ক। মোট 4টি চক্র রয়েছে। নির্মাণ চক্র থেকে শুরু করে মাথা পর্যন্ত উষ্ণীষ চক্র, তার মাঝে হৃদয়ে অবস্থান করে ধর্মচক্র। ধর্মচক্রে জ্ঞান মুদ্রা প্রদানের মাধ্যমে মৈত্রী ভাবনাময় করুণার জন্ম হয়। এই করুণাটাই হচ্ছে ব্যাপার, এবং এই করুণাটাকেই এই উপন্যাসে এইভাবে দেখানো হয়েছে যে সকলেই করুণার পিছনেই ছুটেছে। এই উপন্যাসটা পড়তে গিয়ে বারবারই মনে হচ্ছিল যে একেবারে মানে সাহিত্যের ক্ষেত্রে একদম ছোট যারা, তারা যেমন এই লেখাটি পড়ে খুব উপকৃত হতে পারে এখনও এই সময়ে দাঁড়িয়েও, তেমনি অবশ্যই এই লেখা বড়দের জন্যেও। এর পরের যে উপন্যাসে আমরা আসব সেটা অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তীর আরও গভীরতম চর্চার ক্ষেত্রকে উন্মোচিত করে, সেটা দেবীকোট উপন্যাস। এই উপন্যাসটি 1990 সালে প্রকাশিত হয়েছিল। এই বোঝাই যায় যে এটা স্যারের প্রায় জীবৎকালের শেষ দিকে লেখা, এবং অবশ্যই সেই সময় ওনার যে দীর্ঘকালীন চর্চা ছিল চর্যাগীতি, শক্তি সাধনা এবং যাবতীয় পুরাণ নিয়ে, সেটা কিন্তু অনেক বেশি গাঢ়তা লাভ করেছে। এই উপন্যাসের যে ঘটনাকাল, সেই একটা কথা বলার, যে দুটো উপন্যাস যতই আমি বলি না কেন বৌদ্ধ কেন্দ্রিক উপন্যাস, সেখানে কিন্তু ঐতিহাসিক প্রচুর সামগ্রী রয়েছে। ফলে এটাকে আমরা ঐতিহাসিক উপন্যাসও বলতে চাইব। এবং এখানে যে আমরা যে ঘটনাকাল দেখব, সেখানে দেখব যে গুপ্ত যুগকে পেরিয়ে মূলত আমাদের গৌড় বাংলাকে কেন্দ্র করে ঘটনা আবর্তিত হয়েছে। এবং এখানে গুপ্ত যুগকে অতিক্রম করার পর শশাঙ্ক গৌড়ের দখল নেন, তিনি শৈব ছিলেন। এবং এরপর পাল সাম্রাজ্য এবং সেন সাম্রাজ্য। পাল এবং সেন বংশের এই যে অ্যাডজেসেন্ট পিরিয়ড, ঠিক এই সময়টাতেই অদ্বয় বজ্র, যার নাম আমরা চর্যাগীতিতে পাই টিকাকার হিসেবে, যিনি অনুবাদ করছেন। হ্যাঁ, এবার এই সময়ের মধ্যে অর্থাৎ অষ্টাদশ একাদশ পাল যুগের সময়, এবং সেন যুগ হচ্ছে একাদশ থেকে দ্বাদশ, এই সময়ের মধ্যে। এবং এই সময়ে দাঁড়িয়ে অদ্বয় বজ্র, তিনি দেবীকোট মহাবিহারের কেন্দ্রস্থল। তিনি স্মৃতিতে মনে করছেন যে কি এই দেবীকোটের কি গৌরবময় যুগ ছিল এক সময়, যখন পাল রাজারা ছিলেন, ধর্মপাল রাজা এটা নির্মাণ করেছিলেন। এবং তারপর তার কিছু সময় পরে মদন পালদেব, এই বংশের শেষ দিকের রাজা, তিনি ব্রাহ্মণ এবং অর্থাৎ ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ এই দুই সংস্কৃতির মধ্যে মেলবন্ধনের চেষ্টা করেছিলেন। কেননা ততদিনে কিন্তু সেন বংশের উত্থান ঘটছে, আর সেনেরা প্রচণ্ডভাবে ব্রাহ্মণ পৃষ্ঠপোষক হয়ে উঠেছিলেন। এই স্মৃতিচারণ করতে করতে উনি অদূরে মোহাম্মদ ঘড়ি এবং তার যে তুর্কি আফগান যে সেনাপতি, দুর্ধর্ষ সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, আমরা সবাই জানি, সে ততদিনে নালন্দা এবং অদন্তপুরী বিহার আক্রমণ করে দেবীকোটের দিকে এগিয়ে আসছে। একটা মহা অধ্যায়ের অবসান ঘটবে। এই সময়ে দাঁড়িয়ে অদ্বয় বজ্র এবং তার সহভিক্ষুণী, যার নাম মেখলা, এবং খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে হচ্ছে আমরা মেখলা টিকার কথা সবাই জানি চর্যাগীতি, সেইটাকে জাহ্নবী স্যার কিন্তু এখানে একটা চরিত্রের মতো করেই দেখিয়েছেন। এবং এই মেখলা নামটির মধ্যে আরেকটি তত্ত্বও লুকিয়ে রয়েছে, যেটা আমরা একটু পরের দিকে আসব। অদ্বয় বজ্র মূলত মৈত্রীপা বা মৈত্রীপাদ নামে পরিচিত ছিলেন। তিনি বিখ্যাত ভারতীয় সহজ্ঞানী মহাসিদ্ধাচার্য। সরহপাদ এবং কাহ্নপাদের দোহার সংস্কৃত অনুবাদ করেন, কিছু বজ্রযানী গ্রন্থ প্রণয়ন করেছিলেন এবং তিব্বতী অনুবাদও করেছিলেন। এই উপন্যাস থেকে একটা কোট আমি বলছি: অদ্বয় জ্ঞানের স্পর্শ যেদিন অন্তরে লাগে, সেদিন চিত্তকমল বিকশিত হয়। শুদ্ধ চৈতন্যে ভাসে একটিমাত্র ইচ্ছা, পর উপকার, পর উপকার। এই যে পর উপকারের ব্যাপার, এইটা হচ্ছে এই উপন্যাসের কেন্দ্রীয় বস্তু। কেন? কারণ কি,
বৌদ্ধ ধর্মের প্রাথমিক পর্যায়ে যে দুটি ভাগ ছিল, মহাস্থবির এবং মহাসাংঘিক, এরপর তার আরও কতকগুলি প্রবাহ আসে, যেটা হীনযান, মহাযান, মন্ত্রযান, বজ্রযান, সহজযান, কালচক্রযান, এবং ক্রমে ক্রমে সেটা দলাই লামা যানে গিয়ে পৌঁছয়। এবং ক্রমে এই যে বৌদ্ধ ধর্ম, সেটা হীনযানে কিন্তু যেটা ছিল যে খুব নিয়ম নীতির মধ্যে ভিক্ষুরা থাকতেন, এবং এইখানে এবং বোধিচিত্ত এই ধারণাটা জন্ম লাভ করে। কিন্তু যত এগোতে থাকে বৌদ্ধ ধর্মের নানা বিষয়গুলো তত গুহ্য হতে থাকে এবং একেবারে গুরু শিষ্য সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে থাকে, এবং কার্যত মহাযান পর্ব থেকেই শুরু হয়ে যায় যে আমাদের লৌকিক তান্ত্রিকতা এখানে এসে মেশে। বিশেষ করে এই যে তুর্কি আক্রমণ হলো, তারপরে বৌদ্ধদের কোণঠাসা হয়ে যাওয়ার পর আর কোনো উপায় ছিল না যে লৌকিকের অন্তর্গত যে তান্ত্রিকতা সেটাকে গ্রহণ না করে। এখন আমি এই কথা বলছি এই কারণে যে হীনযানে যে বোধিচিত্তের কথা আমরা জেনেছিলাম, যে দুঃখকে জেনে, দুঃখ নিরোধের উপায়কে জেনে যে বোধিচিত্ত অর্জন করা যায়, সেই বোধিচিত্তই কিন্তু মহাযানী ধর্মে নৈরাত্তা দেবী একটা প্রসঙ্গ আসলো। এখানে বলা হলো যে দু রকমের মানে নারী রয়েছে, পরিশুদ্ধা নারী এবং অপরিশুদ্ধা নারী। এই পরিশুদ্ধা নারী যে সে হচ্ছে কি তাকে মহিলা বা নারী হিসেবে কল্পনা করা হলো, এবং এই দুয়ের মিলনে যে অবধূতিকার জন্ম, সেখানেই হচ্ছে কি বোধিচিত্ত তার সমস্ত সাংসারিক মায়াকে ত্যাগ করে শূন্য অর্থাৎ নিরাকার একটা জায়গায় পৌঁছায়। সেই কারণে এনাকে নৈরাত্তা দেবী বলা হলো। এই উপন্যাসে যাকে আমরা মেখলা বলে পাবো, সেই মেখলাই আসলে এই সহজরূপী নৈরাত্তা দেবী। এখন এই মহাযানী যে নৈরাত্তা দেবী, তখনও পর্যন্ত সহজচিত্ত নামটি আসেনি। তার কিছু সময় পরে সহজযানে গিয়ে এটা সহজচিত্ত হবে, এবং সেখানে গিয়ে সমরস এই নামটা পাওয়া যাবে। অর্থাৎ হচ্ছে কি যেই মানে অর্হত্ব যেটাকে আমরা বলি, যেটা হীনযানে ছিল, যে কেবলমাত্র আমি উদ্ধার পাবো, এই যে ভাবনাটা, মানে আমি আত্মোপলব্ধি করে সমস্ত মায়াকে কাটিয়ে আমি অর্হত্ব লাভ করব এবং বুদ্ধ হব, বুদ্ধত্বে আমার উত্তীর্ণীকরণ হবে, এই ব্যাপারটা কেটে যায় মহাযানী ধর্মে। কেননা সেখানে বলা হলো যে শুধুমাত্র নিজে না, আরও বাকিদেরকে উদ্ধার করানোটাই হচ্ছে আমাদের কাজ। সেই কারণে এটার নাম হলো মহাযান, এবং সেইখানে বোধিসত্ত্ব এই ব্যাপারটা আসে। অর্থাৎ বুদ্ধত্বে উত্তীর্ণ হওয়ার কিছু আগে বোধিসত্ত্বে এসে নিজের যে সাধনার অংশ সেটাকে কিছুক্ষণের জন্য স্টপ করে দেওয়া, যাতে বাকিদের উদ্ধার করা যেতে পারে। এবং এইখান থেকে ক্রমাগত সহজযানে আমরা সহজচিত্ত বা সমরসের কাছে পৌঁছাই, যেখানে ভব, নির্বাণ, হ্যাঁ, না, কি, উত্তর সমস্ত কিছু একেবারে সমতার রসে পরিণত হয়, অর্থাৎ যেখানে আর কিছুই থাকে না। এখানে একটি লাইন বলবো, যেখানে হচ্ছে যে কারণে আমি বলছিলাম যে মেখলাকে কেন আমি নৈরাত্তা দেবী বলছি, এখানে লেখক একটি কোট দিয়েছিলেন, মেখলা স্বভাবত শূন্যরূপিণী, তাই জীয়ন্তে মওলে নাহি বিশেষ। এটা চর্যাপদের লাইন। এবং অদ্বয় বজ্র তার এই ভিক্ষুণীকে বলবেন, প্রজ্ঞা আর করুণা তোমাতে এসে মিলিত হয়েছে বলেই তোমার হৃদয় পদ্ম আজ এমন করে দল মেলেছে, সার্থক বোধিচিত্ত নির্মাণ হয়েছে তোমারই। এই যে সার্থক বোধিচিত্ত, এটাই হচ্ছে সহজচিত্ত হিসেবে আমরা সহজযানী ধর্মে পাব। সহজ সুন্দরী অর্থাৎ যাকে ছাড়া সহজচিত্তে যাওয়াটাই অসম্ভব। ফলে নৈরাত্তা দেবী খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এই উপন্যাসের গুরুত্ব এখানেই যে মহাযানী ধর্ম থেকে এই কালচক্রযান পর্যন্ত এবং মানে এই পর্যন্ত যে বৌদ্ধ ধর্মের যে প্রবাহ এবং তার যে মানে ক্রমিক বিবর্তন, সেটার ইতিহাসকে ধারণ করে এই উপন্যাস। তার একটা সমাজতাত্ত্বিক পাঠও মেলে বইকি। উপন্যাসের একটি অংশ খুব খুব মানে দাগ কেটেছিল পড়তে গিয়ে, সেটা হচ্ছে যে এই মেখলা বলে যে ভিক্ষুণী, সে তো শূন্যতা রূপিণী, তার নিজস্ব কোনো চাওয়া পাওয়া কিছুই নেই, সে সেবাকেই পরম ধর্ম করেছে। এবং তার মধ্যে একই সঙ্গে এর আগের উপন্যাসে আমরা শুধু করুণা পেয়েছিলাম, এই উপন্যাসে একই সঙ্গে প্রজ্ঞা এবং করুণা দুটো মিলিতভাবে আসে।
এবং এই যে মেখলা, সে তার প্রজ্ঞার সাথে গোটা গ্রামবাসীর, যারা কিনা হাড়ি, ডোমনি, এদেরকে কিভাবে বাঁচায় বা বাঁচাতে চায়, এবং তারও মৃত্যু হয় শেষ পর্যন্ত, কিন্তু তবু শেষ পর্যন্ত সে লড়ে যেতে চায়, এইটাকে কাহিনী রূপ দিয়েছেন অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী। সেখানে দেখব যে কার্যতই যে চর্যাগানে উল্লিখিত যে জনজীবনের ছবি আমরা পাই চর্যাগীতির ভূমিকাতে, সেইটাই কার্যত কাহিনী রূপে এখানে এসেছে। ব্রাহ্মণের ডোমনির ছোঁয়া এড়িয়ে চলা, সেটা ওই ছই ছই জৈস নগর বাহিরে ডহিরি কুড়িয়া, সেটা গায়ের এক প্রান্তে নলখাগড়ার ভাঙা কুড়ে বাঁধা প্রসঙ্গ, নদীর খালে নৌকা বাওয়া, এই করে যাদের জীবন চলে, বাঁশের কঞ্চি দিয়ে নরপেটা তৈরি করা ইত্যাদি, এই সমস্ত প্রতীক ব্যবহার করে আসলে আমরা যেটাকে বলি যে সান্ধ্য ভাষা, এবং যার ভেতরের রূপক একটা ধর্মতত্ত্ব রয়েছে এবং ওপরে একটা গল্প বলার চেষ্টা আছে, সেই গল্পটাই আসলে এখানে কাহিনী রূপ পেয়েছে। এবং কার্যতই যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে যে মানব ধর্মকে ছুঁতে পেরেছিল সেটা একমাত্র বৌদ্ধ ধর্মই, এবং সেই কারণেই এখানে জনজীবনের এই ছবিটাকে তুলে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপন্যাসের শেষে জাহ্নবী কুমার স্যার একটি জায়গায় বলছেন, মেখলা ভাষ্য প্রায় 1000 বছর পরে নেপাল থেকেই আবিষ্কৃত হয়েছিল। এই ঐতিহাসিক ও ভৌগোলিক সত্যটিকে সাহিত্যের সত্যের সঙ্গে তিনি অপূর্বভাবে মিলিয়ে দিয়েছিলেন। অদ্বয় বজ্র সম্পর্কে ইতিহাস নীরব, ভগবতী মেখলার কথাও ইতিহাসে লেখা হয়নি। খুব সম্ভব অদ্বয় বজ্র মেখলা টিকা নিয়ে নেপালে উপস্থিত হয়েছিলেন, কেননা উপন্যাসে উনি বেশ কয়েকবার বলেছেন যে আক্রমণ থেকে ওনার মনে দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে উনি নেপালের দিকে চলে যাবেন কি না। করুণারূপিণী সহজ সুন্দরী মেখলার নাম অমর অক্ষরে জলজল করছে সেই ভাষ্যের সমাপ্তি কাব্যে। এই দিয়েই এই দেবীকোট উপন্যাসটি শেষ হচ্ছে। আমার বেশি কিছু বলার নেই আর, কেবল একটি কথাই বলবো যে আমি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, গবেষণাও করছি, ফলে বাংলা সাহিত্যের যাদের লেখা ভাঙিয়ে আমাদের চলে তার মধ্যে জাহ্নবী কুমার স্যার অন্যতম।